নমস্কার। আজকে যথারীতি দৈনন্দিন রাশিফল নিয়ে চলে এসেছি। দৈনন্দিন রাশিফল হচ্ছে রবিবার 26শে মে 2024। আপনাদের বলে রাখি একটা আপনাদের ইনফরমেশনটা দিয়ে, এই যে এই সপ্তাহের রাশিফল অর্থাৎ 27 তারিখ অর্থাৎ 27শে মে টু 2রা জুনের যে রাশিফল সাপ্তাহিক রাশিফলটা এখন থেকে আপনারা এই দিগদর্শন মন্ত্র চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন। অর্থাৎ সেখানেই আমি এখন থেকে সাপ্তাহিক রাশিফলটা দেবে দিগদর্শন মন্ত্র চ্যানেলে। 27শে মে টু 2রা জুন যে রাশিফলটা আপনারা ওখানে সার্চ করলেই পেয়ে যাবেন। এতদিন ওটা আপনার দিগদর্শন চ্যানেলে পেতেন, এখন থেকে দিগদর্শন মন্ত্র চ্যানেলে ওটা পাবেন। 12 রাশির রাশিফল উপাচার সমেত পাবেন। এটা আগামীকাল থেকে এটা আপনারা ফলো করুন। আগামীকালে সাপ্তাহিক রাশিফলটা দেব, সারা সপ্তাহ কেমন যাবে, অর্থাৎ 27শে মে টু 2রা জুন। 27শে মে টু 2রা জুন, বারবার বলছি, এই যে সাপ্তাহিক রাশিফলটা আপনারা দিগদর্শন মন্ত্র চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন, যেটা এতদিন আপনারা দিগদর্শন চ্যানেলে পেতেন। এবং জোডিয়াক সাইনের প্রথম রাশি নিয়ে আলোচনা করছি, যেমন যথারীতি মেষ রাশি। মেষ রাশিকে বলবো আজকে অবশ্যই প্রত্যাশা রাখুন এবং আকাঙ্ক্ষা রাখুন, হয়তো আপনার মনের ইচ্ছা যে পূরণ হতে পারে। কোনো কারণে আজকে অর্থ ব্যয় হতে পারে, সুতরাং সেই ব্যাপারটি অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখবেন এবং বেশি কল্পনা করবেন না কোনো ব্যাপারে। বাস্তব জগতে পা দিয়ে চলুন এবং আজকে কোনো ঝামেলা বিপদে পড়তে পারেন, সেটা ঠান্ডা মাথায় ম্যানেজ করবেন, না হলে কিন্তু আপনাকে চাপে পড়তে হতে পারে। এবং আপনি যদি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনারের কোনো বিহেভিয়ারে আপনি একটু অসন্তুষ্ট হতে পারেন, সে আপনাকে একটু অ্যাভয়েড করতে পারে এবং সে তার নিজের কাজে ব্যস্ত থাকতে পারে। আপনি হয়তো সেই কারণে আপনার মুখের ভাষা হতে তার সাথে কোনো একটু মনোমালিন্য হতে পারে, তার সাথে কোনো অশান্তি জড়াতে পারেন এবং মুখের ভাষা অবশ্যই একটু নিজেকে কন্ট্রোল রাখবে, না হলে কিন্তু সংসারে অশান্তি বাতাবরণ তৈরি হতে পারে। অবশ্যই কি করবেন, স্নানের জলে কাঁচা দুধ ফেলে স্নান করুন, মনের অস্থিরতা অনেকটাই কমবে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশিকে বলবো অবশ্যই আজ আপনার বাড়িতে গুরুজন থাকেন, তাদের অবশ্যই আজ একটু সম্মান দিন এবং যদি সামর্থ্যে কুলে অবশ্যই পায়ে হাত দিয়ে নমস্কার করুন। যদি বাবা মা না থাকেন তাহলে তাদের ছবিতে নমস্কার করে ঘুম থেকে উঠুন। এবং আজকে ব্যবহারটা অবশ্যই ঠিক রাখুন, নাহলেও কোনো কারোর কাছ থেকে আপনি অপমানিত হতে পারেন, আপনার ব্যবহারের জন্য সেটা হতে পারে। খরচ কন্ট্রোলে রাখুন এবং যদি প্রয়োজনে একান্তই নিজের প্রয়োজনীয় জিনিসটা কোনো ব্যাপারে কিছু কেনাকাটি করবেন না। আজকে আপনি কাউকে ধার দিয়েছিলেন হয়তো অতীতে, সেই টাকা ফেরত পেতে পারেন। আজকে কি করবেন, অবশ্যই মায়ের থেকে রূপোর টুকরো, যে আপনার মা থেকে থাকেন, রূপোর টুকরো নিয়ে নিজের ওয়ালেটে অথবা নিজের মানি পার্সে রাখুন। যদি মা না থাকে, নিজের কাছে রূপোর কোনো টুকরো থাকে, সেটা নিজের সকলে অগোচরে নিজের কাছে রেখে দিন, আলাদা করে নিয়ে সেটা রেখে দিলে সেটা যথেষ্ট ভালো হবে। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশি আজ অবশ্যই শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং কোনো কারণে আজকে হয়তো কারোর সাথে হয়তো একটু মনোমালিন্য হতে পারে, কিন্তু আপনি তার জন্য হয়তো মানসিক একটু আঘাত পাবেন কারোর কথায় বা কারোর ব্যবহারে। ছোটোখাটো কোথাও ঘুরতে প্ল্যান করতে পারে, ঘুরতে যেতে পারেন, বা সবাই একসাথে গেট টুগেদার হতে পারে। এবং আজকে অবশ্যই আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেবেন, কোথাও একসাথে সময় কাটাতে চাইবেন। আজকে কি করবেন, অবশ্যই অর্থের জায়গাটা একটু সাবধানে মেনটেন করে, নাহলে অর্থটা আননেসেসারি খরচ হবে। কোনো সুন্দর অনুষ্ঠানে বা সেখানে গিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে পারেন, সেটা অনেকটাই ডিপেন্ড করছে আপনার উপরে। আজকে অবশ্যই খরচে কন্ট্রোল রাখুন এবং যদি পারেন কোনো নিডি পার্সনকে কিছু দান করুন। নিডি পার্সনকে কিছু দান করুন, খাদ্যখাদকতায় কন্ট্রোলে রাখুন, নিজের খাদ্যখাদকতায় কন্ট্রোলে রাখুন। কর্কট রাশি, অশান্তি ঝামেলা এড়িয়ে চলুন, বেশি কারোর সাথে আর্গুমেন্ট করতে যাবেন না, কোনো কারণে অর্থ বেশি খরচ করবেন না, অপ্রয়োজনীয় কাজে বেশি অর্থ ইনভেস্ট করবেন না। এবং আপনার কোনো অনুষ্ঠানে আজ যেতে পারেন এবং সেখানে কোনো বিশেষ কোনো ব্যক্তির যোগাযোগ হতে পারে। এবং আজকে কারো ব্যক্তিগত সহায়তায় আপনাদের সম্পর্কে, আপনার ফ্যামিলি কারোর সাথে সম্পর্ক একটু ডিস্টার্ব ছিল, সেখানে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। ব্যক্তিগত কারোর সহায়তায়
কারোর সাথে আপনার সম্পর্ক কারোর সাথে খারাপ থাকে, সেই সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কারণ এই জন্য রিপিটেডলি বললাম কথাটা। আজকে আপনার যে সন্তান থেকে তাদের সাথে সময় কাটান এবং তাদের চাহিদাটা পূরণ করার চেষ্টা করুন। আপনি যদি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার যে আপনার একটা সুন্দর একটা মুহূর্ত উপহার দেবে। কি করবেন আজকে? আজ উপাচার করবেন অবশ্যই। আহ, খাবার পাতে অবশ্যই কাঁচা নুন খাবেন না। খাবার পাতে কাঁচা নুন খাবেন না, এটা অ্যাভয়েড করবেন। এবং খাবার পাতে সমস্ত খাবার একটা বাটিতে তুলে সেটা রেখে দিয়ে কোনো জীবজন্তুকে দিন, সেটা অবশ্যই আপনার জন্য ভালো হবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশিকে বলবো বেশি আবেগপ্রবণ, বেশি এক্সাইটমেন্ট হবেন না। কোনো জায়গাতেই একটু মেন্টাল হয়তো কষ্ট পাবেন, কারোর কথায় আঘাত পেতে পারেন, সেটাকে একটু ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে ম্যানেজ করবেন। সেটা নিয়ে বেশি সিরিয়াস হবেন না। অর্থ আজ খরচ হতে পারে এবং হওয়া কাজ আটকে যেতে পারে। আজকে আপনাকে বলা হচ্ছে কোনো ব্যাপারে সাট্টা, লটারি, জুয়া এসব ব্যাপারে বেশি ইনভেস্ট বা এগুলোতে একটু বিরত থাকুন। আজকে আপনার ফ্যামিলিতে কোনো গেস্ট আসতে পারে, তার জন্য খরচ হতে পারে। আপনার ভালোবাসার মানুষ আজ যথেষ্ট আপনার মেন্টালি সাপোর্ট দেবে এবং আপনি তার সাথে কোনো কথা শেয়ার করলে সে আপনাকে যথোপযুক্ত বুদ্ধি দেবে। আজকে আপনি ব্যবসা, আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। আজকে কি করবেন? অবশ্যই কোনো মন্দিরে গিয়ে আপনার মন মতো কোনো ফল দিয়ে বা মিষ্টান্ন দিয়ে পুজো দিন, সেটা আপনার জন্য ভালো হবে। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশিকে বলবো আজকে অবশ্যই ফ্যামিলি লোকেদের সময় কাটান, একাকিত্বটাকে কাটিয়ে তুলুন। একাকিত্ব থাকবেন না, একাকিত্ব কাটাবেন না। এবং আজকে আর্থিক অবস্থা উন্নতি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। আজকে আপনার বাড়িতে কোনো আত্মীয় আসতে বা আপনি কোনো আত্মীয় বাড়িতে যেতে পারেন। আপনার ভালোবাসার মানুষ আজকে অবশ্যই আপনাকে না পেয়ে একটু কষ্ট পেতে পারে, সে আপনার অভাব অনুভব করবে। ঘরের বাইরে যাওয়ার আগে অবশ্যই সাবধানে মেনটেন করে যাবেন, নাহলে পড়ে গিয়ে চোট আর লাগতে পারে। আজকে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কারোর সাথে বেশি আর্গুমেন্ট বা কথা মধ্যে জড়াবেন না, তর্কাতর্কিতে জড়াবেন না। আজকে কি করবেন? কোনো নিডি পার্সনকে বা কোনো ভিক্ষুককে বা কোনো ডিসেবল পার্সনকে অবশ্যই কিছু হেল্প করুন, সেটা আপনার জন্য যথাসাধ্য ভালো হবে। তুলা রাশি। শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, খাদ্য খাদ্যে কন্ট্রোল রাখুন এবং আপনি বেশি রাত জেগে কোনো কাজ করবেন না, সেই ব্যাপারে সতর্ক হন। অর্থনৈতিক দিকটা শক্ত বা শক্তিশালী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কোনো জায়গাতে আটকে থাকা অর্থ পেতে পারেন। কাউকে ধার দিয়েছেন, আজ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। নিজের ব্যবহারের প্রতি অবশ্যই মাধুর্যতা রাখবেন, কাউকে কটু কথা বলবেন না। আজকে কোনো বিশেষ কোনো লোকের সাথে আপনার বন্ধুত্ব হতে পারে বা আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে আপনার কোনো প্রতিশ্রুতি আদায় করতে পারে, অবশ্যই সেটা সাবধানে দেবেন, সেটা মেনটেন করতে তাহলেই দেবেন। আজকে কারোর প্রেমে আপনি পড়তে পারেন এবং আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে যথেষ্ট আজকে মেন্টালি সাপোর্ট দেবে। কি করবেন? অবশ্যই পারফিউম ইউজ করুন আজকে এবং অবশ্যই যদি আতর পারেন অবশ্যই একটু গায়ে মেখে যেতে পারেন, যে কোনো কাজে সাকসেস পাবেন। আপনি যে কোনো ধর্মের লোকই হন, আতর, ভালো সুগন্ধি আতর গায়ে মেখে বেরোতে পারেন, যে কোনো কাজে সাকসেস পাবেন। বৃশ্চিক রাশি। আজকে অবশ্যই হয়তো আপনি কোনো কাজে ব্যস্ত থাকবেন এবং সেখানে একটু ক্লান্তি ভাব আসবে, কিন্তু ক্লান্তি ভাবটা কাটিয়ে কাজে মন দিন, তাহলে সেখানে সাকসেস পাবেন এবং অর্থ উপার্জন হবে। আজকে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, অর্থ আসার সম্ভাবনা প্রবল। কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে দেখা হবে, সে হয়তো আপনার রিলেটিভও হতে পারে এবং তার শরীর স্বাস্থ্য অনেকটাই ডিস্টার্ব থাকবে। আজকে আপনার লাইফ পার্টনারকে বুঝতে একটু আপনার অসুবিধা হবে, সে আপনার ভালো চায় না মন্দ সেটা আপনি বুঝতে পারবেন না। আজকে আপনার খালি সময় আপনি নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন এবং আপনার একঘেয়েমিপানা নেচারটা একটু কাটিয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে অনেক কাজে আপনি সাকসেস পাবেন। আজকে কি করবেন? অবশ্যই আপনি যদি সন্তান থাকে, সন্তানকে কিছু গিফট কিনে দিন। যদি না থাকে বাড়ির কোনো ছোট মেম্বারকে কিছু গিফট কিনে দিন, সে একান্ত পক্ষে না হলে চকলেট দিলেও হবে। ধনুরাশি। শরীর স্বাস্থ্য দিয়ে নজর দিন এবং কেন আপনি মাঝে মাঝে ভীষণ মুড অফ হচ্ছেন, শরীরের উপর ভীষণ সেটা পেশাবের কোনো জিনিসে ভীষণ টেনশন নিয়ে নিচ্ছেন।
আজকে আপনি বিবাহিত হন, যদি আপনার লাইফ পার্টনারের কোনো ব্যবহার আপনি খুব কষ্ট পেতে পারেন, অর্থাৎ সেই জন্য মেজাজ খারাপ করবেন না এবং ভুল কথাবার্তা বলবেন না। আজকে সহজেই সমস্যা সমাধান করতে পারবেন। কোনো মন্দির মসজিদ বা এরকম কোনো তীর্থস্থানে যেতে পারেন। আজকে প্রয়োজনীয় লোককে সম্মান এবং প্রয়োজনীয় লোককে হেল্প করতে পারেন। আজ আপনার প্রেম বা রোমান্টিক মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করবেন। আজকে কি করবেন, অবশ্যই আপনার প্রেমিক বা প্রেমিকাকে কিছু গিফট দিন। সে সাদা জিনিস হলে খুব ভালো হয়, সাদা জিনিস হলে খুব ভালো হয়, সেটা খুব ভালো হবে। মকর রাশি, আজকে হতাশা কাটিয়ে উঠুন এবং আপনার সম্ভাবনাগুলো অবশ্যই যে কাজে যে প্ল্যানগুলো করছেন কারোর সাথে শেয়ার করবেন না, সে আপনার আপনজনকেও করবেন না, তাহলে সেগুলো কেটে যেতে পারে। এবং কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কোনো অনুষ্ঠানে গেলে অবশ্যই সেখানে বিশেষ কোনো বন্ধু বা পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে, তার জন্য মনটা বেশ মানে উৎফুল্ল থাকবে। আজ বিশেষ কোনো লোকের সাথে যোগাযোগ হবে আপনার। আজকে পুরনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে পারেন এবং নিজের রাগ জেদ অবশ্যই কন্ট্রোলে রাখুন। কি করবেন, যে কোনো দরিদ্র অসহায় ব্যক্তিকে খাবার দিয়ে বা অর্থ দিয়ে হেল্প করতে পারেন। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজকে অবশ্যই আপনি যদি কোনো কিছুতে ইনভেস্ট করেন, আপনার ব্যবসায় হোক বা অর্নামেন্টস হোক, জমি জায়গা হোক বা কিছুতে যদি আপনি আজ অ্যাডভান্স দিয়ে রেখেও দেন, সেটার জন্য আজকে কিন্তু উপযুক্ত দিন। আজকে আপনার আপনজনকে বুঝতে খুব অসুবিধা হবে। আপনার আপনজনের অ্যাকচুয়ালি নেচারটা কি, আপনার জন্য কি চায়, সেটা কিন্তু আপনি একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু সেটা কারোর সাথে শেয়ার করবেন বা তাকেও সেটা বলবেন না। নিজের উদ্দীপনাটাকে অবশ্যই কন্ট্রোলে রাখুন এবং আজকে নিজের মেজাজটাকে কন্ট্রোলে রাখতে হবে। কোনো কারণে আপনার মেজাজটা বিগড়ে যেতে পারে এবং স্বাভাবিকের তুলনায় আজকে বেশি ব্যয় হতে পারে, সেটাকেও কন্ট্রোলে রাখতে হবে। আজকে কি করবেন, ফ্যামিলি লোকেদের সাথে সময় কাটান এবং খরচটাকে কন্ট্রোলে রাখুন। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে অবশ্যই তার সেবা করুন এবং তার কি চাহিদা সেটা অবশ্যই শুনুন। আপনার যে সাধ্যে করে তাকে সেটা চাহিদাটা মেটানোর চেষ্টা করুন। চলে আসি মীন রাশি। মীন রাশি আজকে অবশ্যই শরীর স্বাস্থ্যতে নজর দিন, খাদ্য খাদ্যাভ্যাসে কন্ট্রোল রাখুন। যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে হয় আজকের দিনটি একটু অ্যাভয়েড করবেন, কেননা আপনাকে যদি কেউ হয়তো কোনো ইনভেস্ট করার জন্য হয়তো কোনো কিছু বোঝাতে পারে, কিন্তু সেই কথা আজকে প্রলোভিত হবে না, তার অর্থ লস হতে পারে। আজকে ভালোবাসার মানুষ আপনার সাথে হয়তো যে কয়েকদিন ধরে কোনো ডিস্টার্ব চলছিল, আজকে সেটা মিটে যেতে পারে। অবশ্যই তাকে ক্ষমা করে দিন, সে যদি ক্ষমা চাইতে আসে ক্ষমা করে দিন এবং সম্পর্কটা আগের মতো নর্মাল করে নিন। আজকে কী করবেন, আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য অবশ্যই হালকা গান শুনুন, মেডিটেশন করুন, যোগা করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আজকে কি করবেন, অবশ্যই কুকুরকে, গরুকে বা কোনো জীবজন্তুকে কিছু খাবার দিন বা কোনো গরিব মানুষকে কিছু খেতে দিন, আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে। ওভারঅল একটা ডিসকাশন দিলাম, প্রত্যেকদিন যেমনি আজকেও সেরকমই দিলাম। এটা কারোর উপাচারটা কারোর ব্যক্তিগতভাবে ধরে নেবেন না, কেন আমি রাশি অনুযায়ী দিচ্ছি, এটা কারোর সাথে মেলার ব্যাপার নেই। আর যেই রাশিফলটা দিচ্ছি সেটা অবশ্যই প্রত্যেকের সাথে কম বেশি মেলে। আর যদি এখনো দেখছেন কারোর সাথে দিনের পর দিন মিলছে, তাহলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোর সাথে দেখা করে আপনার অরিজিনাল রাশি লগ্নটা জেনে নিন বা আপনার প্রবলেমটা কোথায় সেটা একটু অবশ্যই তার সাথে আলোচনা করে নিন। যোগাযোগ করতে হলে বুকিং নিয়ে ফোন করবেন। আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলটা রয়েছে, অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখেন। প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে অনেক কিছু সেখান থেকেও জানতে পারবেন। নমস্কার, সারাটা দিন ভালো কাটান।